Hey guys, this is Simon and welcome to my YouTube channel Spire7. So now let's talk about Nobleman. বৃদ্ধাকে বাঁচানোর মিথ্যা গল্প বলেছে নোবেলম্যান। গত 22 তারিখ নোবেলম্যানের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটা পোস্ট করা হয়। সেই পোস্টে নোবেলম্যান দুটো পিকচারও আপলোড করে এবং সেই পিকচারের সাথে সে কি ক্যাপশন দেয় চলুন আমরা সেটা একটু দেখে আসি। এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পারাপার হচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে 12টা, বাম পাশের ব্রুতে 18টা, মোট 30টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং সে সাথে আরও দুটো পিকচার আছে যেগুলো আমি আংশিকভাবে আপনাদের দেখাচ্ছি, হয়তোবা কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের সম্পূর্ণ নাও দেখাতে পারি। তার মানে নোবেলম্যান অ্যাক্সিডেন্ট করেছে এবং তার এই অ্যাক্সিডেন্টের জন্য আমি ব্যক্তিগতভাবে সরি ফিল করছি, কিন্তু তার এই গল্পটা আমার কেন জানি ওই দিন মোটেও বিশ্বাস হয়নি, তাই এইটা নিয়ে আমি কোনো রিয়েক্টও করিনি। আর আমি উল্টা ভেবেছি এটা নতুন কোনো ড্রামা বা নতুন কোনো মিউজিক ভিডিওর মেকআপ হতে পারে। সো এই ব্যাপারটা এখানে শেষ হতে পারতো, কিন্তু না, নোবেলম্যানের এই পোস্টটাকে একজন শেয়ার করেছে। যে ব্যক্তিটা ওইখানে উপস্থিত ছিল, সে প্রত্যক্ষদর্শী ব্যক্তিটা এই পোস্টটাকে শেয়ার করে এই পোস্টার ক্যাপশনে কি দেয় চলুন আমরা এটা একটু দেখে আসি। ওই লোকটা লিখেছে যে গতকাল ইফতারের আগ মুহূর্তে একটা লোক সাইকেলে কলা, খেজুর, ছোলা মানের ইফতার সামগ্রী নিয়ে যাচ্ছিল এবং নোবেলম্যান রং সাইড থেকে বাইক দিয়ে মেরে দেয়। আমার সামনেই ঘটনা। ওই লোকটা ক্লিয়ার করেছে ওই ঘটনাটা ওই লোকের সামনেই হয়েছিল। দুইজনই ইনজুর্ড হয়েছে, কিন্তু লোকটার অবস্থা খুব সিরিয়াস। আর ওনার সাইকেলের যা অবস্থা হয়েছে কোনো ভাঙ্গারের দোকানও নেবে কিনা। পরে 2-3 জন লোক দিয়ে ওনাকে ল্যাবেটে পাঠালাম। নোবেলম্যানকেও বললাম আপনি বাইকটা আমাদের এখানে রেখে ল্যাবেটে যান। উনি আমাদের কথা না শুনে এখান থেকে বাইকটা নিয়ে কৌশলে চলে যায়। এবং ওই ভিডিওর কমেন্ট সেকশনে একটা ভিডিও কমেন্ট করা আছে, যে ভিডিওটা আপনারা হয়তো এখানে দেখতে পেয়ে এই হচ্ছে ঘটনা। এখানে কার ঘটনা সত্য কার ঘটনা মিথ্যা এটা আমি জানি না, তবে এই ঘটনার মাঝে যে কোনো বৃদ্ধার লোক ছিল না এটা আমরা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাই। আর নোবেলম্যান যে ওই দিন কোনো প্রাউড ফিল করার মতো কাজ করেনি এটা আমরা ক্লিয়ার, কারণ সে তার পোস্টে বলেছে সে কাউকে সেভ করার জন্য সে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমরা ভিডিওতে দেখতে পেয়েছি সে অন্য একজনকে ধাক্কা দিয়েছে এবং সেটা কোনো বৃদ্ধা ছিল না এবং তার অবস্থা সিরিয়াস ছিল। রং সাইড দিয়ে বাইক চালিয়ে এসে একজনের উপরেই তুলে দেয়। বুঝলাম না দিনের বেলা রোজা রমজানের সময় সে এত হাই কি হয়েছিল। আর উল্টা দেখেন নোবেলম্যান কি করেছে, সে একটা ক্রাইম করে এসে এই ঘটনাটা সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মানুষের কাছ থেকে সিম্পেথি নিচ্ছে। আর দেখেন যখন একটা মানুষ এসে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করে আমরা কিন্তু যাচাই করে না যে আসলে এই ঘটনাটা কতটা সত্য। এই ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আসলে চলে কিভাবে জানেন, মানুষের সিম্পেথির উপর। দুদিন আগেও কিন্তু এই নোবেলম্যান ইসলামে গান বাজনা হারাম নাকি হালাল এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করে। তার হিসাবে ইসলামে গান বাজনা হালাল, এটাকে কোথাও হারাম বলা হয়নি। সে এই ধরনের একটা মন্তব্য করে যখন মানুষের থেকে খুব বেশি হেড পায় এবং মানুষের সমালোচনার মুখে পড়ে, সে নিজের ইমেজটাকে ক্লিন করতে এই ধরনের একটা মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে। আর তার কিছু ফ্যান এটাকে যাচাই না করে তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেয়। এই মানুষটা সারেগামা থেকে আসার পর একটা ভালো কিছু আমাদেরকে উপহার দেয়নি। একবার গুরু জেমসের সাথে সে অনেক বড় বেয়াদবি করে, আবার অন্যের গান চুরি করে নিজের বলে দাবি করে অনেক বড় একটা কন্ট্রোভার্সি করে, আবার অন্যান্য শিল্পীদের সে গান শিখাবে বলে এই ধরনের একটা মন্তব্য করে সে আরো অনেক বড় একটা কন্ট্রোভার্সি তৈরি করে। কিছুদিন আগে আমাদের ইসলাম ধর্মে গান বাজনা হালাল এটা নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি তৈরি করে এবং এখন এই অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে সে অনেক বড় একটা কন্ট্রোভার্সি তৈরি করছে। কিছুদিন পর শুনতে পারবেন তার বউকে নিয়ে কন্ট্রোভার্সি। লিখে রাখেন কথাটা। আমরা অনেক ঘটনায় জানি, কিন্তু এই বিষয়গুলা নিজে থেকে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আমরা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারি না। তাদের এই বিষয়গুলা নিজে থেকেই সবার সামনে প্রকাশ পেলে আমাদের রেঞ্জে চলে আসে, তখন আমরা এটা নিয়ে কথা বলার অধিকার রাখি। তাছাড়া আমরা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারি না। তবে আপনাদের একটা কথাই বলতে চাই, এই সারেগামাপা আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্টিভ মালে সাপ্লাই দিয়েছে। আপনি তার ফ্যান হতে পারেন, আপনার কাছে তার এই ঘটনাগুলো মানতে খুব কষ্ট হতে পারে, বাট বাস্তবতা আর সত্য কখনোই গোপন থাকে না। আমি নোবেলকে নিয়ে এই বিষয়গুলো আপনাদের কাছে বলার কারণে হয়তো বা আপনারা কমেন্ট সেকশনে আমাকে
গালিও দিতে পারেন, কিন্তু আপনাদের এই গালির কারণে কিন্তু তার এই ঘটনাগুলো মিথ্যা প্রমাণ হয়ে যাবে না। তার প্রত্যেকটা কন্ট্রোভার্সিতে সে তার ফ্যানদেরকে সবার সামনে ছোট করেছে, যারা তাকে মনে প্রাণে ভালোবাসতো, যারা তাকে সাপোর্ট করতো, তাদেরকে সে কষ্ট দিয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করবেন, আর আপনার কোনো মন্তব্য থাকলে ভালো মন্দ যাই হোক কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, আল্লাহ হাফেজ। I'm gonna smoke a the ganja until I go blind. You know I smoke a the ganja all of the time. আর হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের থেকে একটা কথা জানতে চাই, রমজান মাসে নাকি সব শয়তান বন্দি থাকে, তাহলে এইটা কিভাবে ছাড়া পেলে বুঝলাম না। Whoa.